আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তিনটি ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 11 তথ্য ও উপাত্ত ফুল ক্লিয়ার। এর সাথে থাকবে এমসিকিউ ও সিকিউ, সাজেশন এবং ওয়ান শট ক্লাস। তোমাদের স্বাগতম আমার দ্বিতীয় ক্লাসে। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পায়চিত্র কাকে বলে? অনেক সময় সংগৃহীত পরিসংখ্যান কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। এই সকল ভাগকে একটি বৃত্তের অভ্যন্তরে বিভিন্ন অংশে প্রকাশ করলে যে লেখচিত্র পাওয়া যায় তাই পায়চিত্র। এটির মানে হলো কিছু তোমাদের কিছু তথ্য দেওয়া থাকতে পারে। তোমরা যদি সেই তথ্যগুলোকে একটি বৃত্তের ভিতরে উপস্থাপন করো, এই সব কিছু বৃত্তের ভিতরে যদি উপস্থাপন করতে পারো, তাহলে যেই লেখচিত্র পাবে সেটি হলো পায়চিত্র। এবং একটি সংক্ষিপ্ত প্রশ্নে বা এমসিকিউতে আসতে পারে, বৃত্তের কেন্দ্রশিষ্ট কোণ কত? উত্তর হবে বৃত্তের কেন্দ্রশিষ্ট কোণ 360 ডিগ্রি। 360 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রে মানের দিকে উপাত্তসমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা বলে। একদম ঠাড়া মুখস্থ করে রাখো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। কি কি? এটি সংক্ষিপ্ত প্রশ্নে পড়তে পারে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? তিনটি। এমসিকিউতে পড়তে পারে। কি কি? গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। চলে আসি আমাদের সাজেশনের এই অধ্যায়ের প্রথম প্রশ্ন। দেখো, কিছু উপাত্ত দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন করেছে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করো। সব কিছু করার আগে একটি জিনিস আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস দরকার। সেটি হলো উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো। আমাদের প্রথমে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য উপাত্তগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো বা সাজিয়ে রেখেছি। প্রথম প্রশ্ন, প্রচুরক নির্ণয় করো। এবং প্রচুরক নির্ণয় করার আগে আমরা আরেকটি জিনিস বুঝে নিই, এই অধ্যায়ের সূত্রাবলী। এই অধ্যায় করতে গেলে এই সূত্রগুলো ছাড়া তোমরা কখনো এই অধ্যায় শেষ করতে পারবে না। এই অধ্যায় করা সম্ভব নয়। সূত্রগুলো হলো পরিসর নির্ণয় সূত্র, শ্রেণী সংখ্যার সূত্র, শ্রেণীর মধ্যক নির্ণয় সূত্র, প্রচুরক নির্ণয়ের সূত্র এবং গড় নির্ণয়ের সূত্র। প্রচুরক নির্ণয় করার কোনো সূত্র নেই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি জিনিস লিখেছি, যে সংখ্যা বেশি সংখ্যক থাকবে, মানে যে সংখ্যা বেশিবার থাকবে সেটি হবে প্রচুরক। আমাদের কিন্তু প্রথম প্রশ্ন করেছে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এভাবে লিখতে পারি, এখানে 33 আছে 3 বার। আমাদের এই সাজানো গেতে দেখতে পারি 33 আছে কয়বার? 3 বার। 35 আছে 3 বার। এই 35 আছে 3 বার। 50 আছে 3 বার। 50 আছে 3 বার। আর 40 আছে সর্বাধিক, মানে 4 বার। সুতরাং 40 হলো প্রচুরক। কেন প্রচুরক? এখানে তোমরা লিখে দিতে পারো, যেহেতু 40 বেশি সংখ্যক বার রয়েছে, আর এখানে লিখতে পারো সেহেতু 40 হলো প্রচুরক। খুবই যে প্রশ্ন, আমি এটি নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, এবং এটি কিন্তু তোমাদের প্রশ্ন পড়তে পারে। দ্বিতীয় প্রশ্ন, 50 থেকে 60 শ্রেণীর মধ্যক নির্ণয় করো। 50 থেকে 60 শ্রেণীর মধ্যক নির্ণয় করো। আমরা মধ্যক কিভাবে নির্ণয় করব? মধ্যক নির্ণয়ের আগে সূত্রটি দেখিনি আমরা। সূত্র হলো শ্রেণীর মধ্যক। মধ্যক দুইটি রয়েছে, একটি হলো শুধু মধ্যক এবং দ্বিতীয়টি হলো শ্রেণীর মধ্যক। আর যেহেতু আমাদেরকে শ্রেণীর মধ্যক নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা সূত্রটি দেখে নিই। সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ভাগ 2। এই উত্তরপত্র
আমাদেরকে বলেছে 50 থেকে 60 শ্রেণীর মধ্যক। 50 থেকে 60 শ্রেণীর মধ্যক আমরা লিখতে পারি 50 থেকে 60 শ্রেণীর মধ্যক সমান, আমরা শুধু সূত্রটি লিখেছি, শ্রেণীর সর্বোচ্চ মান যোগ শ্রেণীর সর্বনিম্ন মান ভাগ 2। আমাদের এখানে এই শ্রেণীটির দুইটি মানই দেওয়া আছে, একটি হলো সর্বোচ্চ আর একটি হলো সর্বনিম্ন। সর্বোচ্চ মান কত? 60। সর্বনিম্ন মান কত? 50। আমরা শুধু মানগুলো বসিয়েছি, তারপর 60 আর 50 যোগ করলে 110, 2 দিয়ে ভাগ দিলে 55। সূত্র অনুসারে একদম সহজ, একদম সহজ। তারপর তৃতীয় প্রশ্ন হলো মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করো। আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতে পারি? মধ্যক নির্ণয়ের একটি সূত্র রয়েছে, সূত্র আছে। সূত্রটি কি? n/2 ও n/2 যোগ একতম পদের যোগফল ভাগ 2। এখন তোমরা বলতে পারো এখানে n মানে কি, অথবা n এর মান কি হবে? n হলো তোমাদের প্রশ্নের যে উপাত্তগুলো দেওয়া থাকবে, সেই উপাত্তগুলো কয়টি রয়েছে, মোট যতটি রয়েছে ওই সংখ্যাটি হবে n, ওই সংখ্যাটির মানই হবে n। তার মানে এখানে আমাদের সংখ্যা রয়েছে 30টি, তার মানে n এর মান কত হবে? 30। তার মানে n এর মান হবে 30। তাহলে আমরা উত্তরপত্রে চলে যাই। উত্তর লেখার আগে আমি আরেকটি জিনিস তৈরি করে রেখেছি, যেটা তোমাদের সুবিধার্থে আসতে পারে। মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব? মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকবে, আমরা প্রথমে সেই উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজাবো। উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আমি এটি করে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ এটা আমি আগেই করে রেখেছি। উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েই রেখেছি। সাজানোর পরে তোমরা সাজিয়ে লিখবে যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো লিখে সাজিয়ে লিখবে। লেখার পর n এর মান জোড় সংখ্যা হলে n/2 এর মান বের করতে হবে। আমরা তো এখানে দেখেছি, এখানে n এর মান আমাদের প্রশ্নে এখানে সংখ্যা রয়েছে 30টি, তার মানে n এর মান 30, আর 30 মানে তো জোড় সংখ্যা, আর 30 হলো জোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এখানে n সমান 30, যা জোড় সংখ্যা, লেখার আচ্ছা লিখছি। আমাদের কিন্তু মধ্যক নির্ণয়ের কাজে বলেছে n এর মান জোড় সংখ্যা হলে n/2 এর মান বের করতে হবে। তাহলে n এর মান 30, এটা জোড় সংখ্যা, তার মানে আমাদের কিসের মান বের করতে হবে? n/2 এর মান। তাহলে n এর জায়গায় n এর মান 30, আমরা n এর জায়গায় 30 লিখলাম, 2 আছে 2, 30 দিয়ে 2কে ভাগ দিলে আমাদের আসবে 15। তাহলে n/2 এর মান বের করেছি। তারপরে বলছি কি, তারপর সূত্র বসিয়ে কাজ করতে হবে। আমাদের সূত্র রয়েছে, মধ্যক নির্ণয়ের সূত্র। এই যে মধ্যক নির্ণয়ের সূত্র, মধ্যক সমান n/2 ও n/2 যোগ একতম পদের যোগফল ভাগ 2। আমরা সূত্রটি লিখব। সুতরাং নয়, যেহেতু আমরা সূত্র লিখব, আমাদের লিখতে হবে আমরা জানি। আমরা কি জানি? মধ্যক সমান একটি সূত্র জানি। সূত্রটি কি? n/2 ও n/2 যোগ একতম পদের কি ফল? যোগফল ভাগ কত? 2 ভাগ 2। এই জায়গাতে এসে অনেকে মধ্যক নির্ণয় করতে ভুল করে ফেলে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। n/2 আমরা কিন্তু n/2 এর মান নির্ণয় করেছি। n/2 এর মান কত পাইছি? 15। n/2 এর জায়গায় আমরা কত লিখব? 15। ও n/2 যোগ 1, n/2 মানে 15, 15-র সাথে 1 যোগ করতে হবে। তার মানে 15-র সাথে 1 যোগ করলে কত আসবে আমাদের? 16।
15 ও 16 তম পদের যোগফল, তম পদের যোগফল ভাগ 2 আছে 2। এখন অনেকে করে ফেলে কি 15 আর 16 কি করে ফেলে যোগ করে ফেলে, কিন্তু আগে আমাদের ভালো করে পড়তে হবে তম পদের যোগফল। আমাদের উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজানোর পর এখানে পদ পাবো আমরা। এটা প্রথম পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এখন আমাদেরকে বলেছে 15 ও 16তম পদের যোগফল, মানে আমাদের 15 আর 16তম পদের দরকার। আমরা দেখি এখানে 15তম পদ কোনটি, 16তম পদ কোনটি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15। তার মানে আমাদের 15তম পদ কোনটি, 41। কত, 41। আর 16তম পদ কত, 42। 16তম পদ কত, 42। আমরা 15তম পদ কত, আমাদের 15তম পদ 41তম পদের যোগফল যেহেতু বলছে, তার মানে অবশ্যই যোগ আসবে 16তম পদ আর 15তম পদের যোগফল। তো আমরা 15তম পদ যোগ 16তম পদ লিখবো। 16তম পদ কত, 42 ভাগ 2 আছে 2। তারপর দেখো 41 আর 42 যোগ করলে কত আসে, যোগ করলে আমাদের আসবে 83, 83 ভাগ 2। 83কে 2 দিয়ে ভাগ দিলে কত আসবে, 41.5, 41.5। এটাই হচ্ছে আমাদের আনসার, এটি হচ্ছে আমাদের মধ্যক, এটি হচ্ছে আমাদের মধ্যক। এরপর আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা নাই। কোনো সমস্যা থাকলে ভিডিওটি ব্যাক করে দেখে নিতে পারো আবার। আশা করি কোনো সমস্যা থাকবে না। এটি খুব কঠিন কোনো অঙ্ক নয়, খুবই সহজ। আমরা চলে আসি এরপরের অঙ্কে, পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো। ঘ নাম্বার প্রশ্ন, পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আমরা পরিসর কিভাবে নির্ণয় করব, শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করব, এই হলো আমাদের কি আছে, সূত্র আছে। কি আছে, সূত্র, যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আর শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগের শ্রেণী ব্যক্তি, পরিসর ভাগের শ্রেণী ব্যক্তি। চলে আসো আমরা এগুলোর সমাধান করি। আমাদের এখন ঘ নাম্বার বলছে যে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো। পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের সূত্রে কিন্তু আছে, আগে আমরা পরিসর নির্ণয় করব। পরিসর নির্ণয় করার সূত্র কি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তার মানে আমাদের কিসের মান দরকার, সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা। আমরা যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলাম, সেখানে আমরা সহজেই দেখতে পারি কোনটি সর্বোচ্চ আর কোনটি সর্বনিম্ন। অবশ্যই প্রথমটি সর্বনিম্ন সংখ্যা এবং শেষেরটি সর্বোচ্চ সংখ্যা। তার মানে আমরা সহজেই লিখে দিতে পারি এখানে, অথবা তোমরা এখানে দিতে পারো, দেওয়া আছে এখানে। এখানে কি করতে পারি, সর্বোচ্চ মান কত দেওয়া আছে, সর্বোচ্চ মান 58। সর্বোচ্চ মান কত দেওয়া আছে, 58, এবং সর্বনিম্ন মান 32। সর্বনিম্ন মান 32, সর্বোচ্চ মান 58 ও সর্বনিম্ন মান 32। আমাদের সূত্র, এখন আমরা সূত্র বসাবো। আমরা জানি পরিসর সমান একটি সূত্র জানি। সূত্রটি কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান ব্র্যাকেট যোগ 1। এখন আমরা শুধু মানগুলো বসাবো। সর্বোচ্চ মান কত, 58, সর্বনিম্ন মান 32। তাহলে আমরা সর্বোচ্চ মানের জায়গায় বসাবো 58,
এবং সর্বনিম্ন মানের জায়গায় বসাবো 32। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট যোগ 1। এখন 58 থেকে 32 বিয়োগ দিলে কত আসে? 58 থেকে 32 বিয়োগ দিলে আসবে 26। কত আসবে? 26। যোগ আছে যোগ, 1 আছে 1। 26 আর 1 যোগ করলে 27। এটাই হচ্ছে আমাদের পরিসর। এটাই হচ্ছে আমাদের পরিসর। এবার আমাদের কিন্তু প্রশ্নে বলেছে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করতে। তার মানে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা সমান একটা সূত্র আছে, কি? পরিসর ভাগের শ্রেণীব্যাপ্তি। পরিসর ভাগের শ্রেণীব্যাপ্তি। তাহলে আমাদের এখানে কি কি জানা থাকতে হবে? পরিসর এবং আরেকটি কি জানা থাকতে হবে? শ্রেণী ব্যাপ্তি। আমরা এখানে লিখতে পারি, এখানে আবার লিখতে, অথবা এখানে লিখতে পারি, যেহেতু এখানে আর আগে একবার লিখেছি এখানে লিখতে পারি আবার। এখানে পরিসর সমান আমরা কত বের করছি? পরিসর সমান আমরা কত বের করছি? 27। তাহলে এখানে পরিসর সমান কত? 27। পরিসর সমান 27। শ্রেণীব্যাপ্তি জানতে হবে, শ্রেণীব্যাপ্তি। এখন আমাদেরকে তো প্রশ্নে শ্রেণীব্যাপ্তি দেওয়া নাই, শুধু বলছে যে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করতে। যেহেতু এরকম বলছে, আমাদের শ্রেণী ব্যাপ্তি নিচ থেকে ধরে নিতে হবে, কিন্তু পরীক্ষায় দেওয়া থাকতে পারে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে, শ্রেণী ব্যাপ্তি 7 ধরে, শ্রেণী ব্যাপ্তি 10 ধরে। তখন তোমরা শ্রেণী ব্যাপ্তির জায়গায় যে মানটা দেওয়া থাকবে সেটি বসাবে। এখন যেহেতু আমাদের কোনো মান দেওয়া নেই, আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি সমান ধরে নিলাম 3। শ্রেণী ব্যাপ্তি সমান ধরে নিলাম কত? 3। আমরা 3 শ্রেণী ব্যাপ্তি দ্বারা অঙ্কটা করব। তারপরে বস আমাদের নির্ণয় করতে হবে কি? শ্রেণী সংখ্যা। তাহলে আমরা সূত্র বসাবো। আমরা জানি সূত্র কি? আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। এখন পরিসরের একটি মান দেওয়া আছে 27 এবং শ্রেণীব্যাপ্তি ধরে নিছি আমরা 3। 27কে 3 দিয়ে ভাগ দিলে 3 নং 27। আমাদের শ্রেণী সংখ্যা আসবে কত? 9। তারপর তোমরা লিখে দিতে পারো সুতরাং কি লিখতে পারো? পরিসর সমান 27 ও শ্রেণী সংখ্যা সমান 9। এটাই আমাদের কি আনসার। আমাদেরকে বলেছে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করতে। এরপরে রয়েছে গড় নির্ণয় করো ও আয়তরেখা নির্ণয় করো। আমি কিন্তু এই অধ্যায় থেকে শুধুমাত্র 3টি প্রশ্ন রেখেছি তোমাদের কমনের জন্য, তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার জন্য, যেগুলো তোমরা হুবহু কমন পাবে। তার মধ্যে এটি হলো প্রথম প্রশ্ন। আরও 2টি প্রশ্ন তোমরা পাবে। আজকে ভিডিওটি খুব বড় হয়ে গেছে, সেহেতু আজকে আর করাচ্ছি না। কালকে দ্বিতীয় ক্লাসে আমরা এই ও আস এবং দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো বিদায় নিয়ে আজকে আসসালামু আলাইকুম।